দর্শক, একটা জরুরি এবং একটা বড় ধরনের খবর। কার্যত বিভিন্ন দলকে সাথে নিয়ে নির্বাচন ঠেকিয়ে দেওয়ার বিরাট পরিকল্পনা করছে জামাত। একটু উল্টোভাবে বললাম। ঠেকিয়ে দেওয়ার মানে কারচুপি নির্বাচন ঠেকিয়ে দেওয়ার, বন্দোবস্ত, হিসাব নিকাশের নির্বাচন, সমঝোতা নির্বাচন ঠেকিয়ে দিবে জামাত। নির্বাচন হবে, সুষ্ঠু হবে কিনা অনিশ্চিত, লেভেল প্লেইং ফিল্ড নাই। ঠিক আছে, নির্বাচনের দিন সমস্যা হবে না, কিন্তু আগের অবস্থা ভালো না, বিএনপি সন্ত্রাসী করে। আসেন নির্বাচনে সবাই, না, জামাত এইসব ফালতু নির্বাচন ঠেকিয়ে দিবে। জামাতের হিসাব ক্লিয়ার। নির্বাচনে যাব কি যাব না, এইটা নিশ্চয়, এই সিদ্ধান্ত নিতে হলে আগে সংস্কার লাগবে। নির্বাচন কমিশনকে পরীক্ষা দিতে হবে। এর মানে নইলে জামাত নির্বাচন ঠেকিয়ে দিবে। জামাত এই ধরনের ইশারা ইঙ্গিত দিচ্ছে। কিভাবে? সংস্কারবিহীন নির্বাচন গ্রহণ করবে না জামাত। হোয়াট ডাজ ইট মিন? জামাত গ্রহণ করবে না মানে কি? জামাত নির্বাচন ঠেকিয়ে দেবে। ভদ্র ভাষায়, মানে এই যে জামাত বলেছে ভদ্র ভাষায়, ওটাকে আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় ট্রান্সলেট করলাম। এই যমুনা টিভি এভাবে রিপোর্ট করেছে, সংস্কারবিহীন নির্বাচন গ্রহণ করবে না জামাত। এটারই একটা অর্থ হচ্ছে বা সিনোনিম হচ্ছে, চরমোনাই গণ অধিকার পরিষদ এনসিপি কে নিয়ে নির্বাচন ঠেকিয়ে দিবে জামাত যদি সংস্কার ছাড়া সে নির্বাচন করার চেষ্টা করা হয়। কারচুপিপূর্ণ কোনো নির্বাচনের চেষ্টা করা হলে, 2008 সালের মতো ভাগ বাটোয়ারার কোনো নির্বাচনের চেষ্টা করা হলে আগে ভাগেই জামাত ঠেকিয়ে দিবে। 2008 সালে জামাতকে বোকা বানিয়েছিল বা জামাত বোকা হয়েছিল, 2টা সিট ধরিয়ে দিয়েছিল। এবার ওই বোকা বানানো যাবে না। জনগণ যদি জামাতকে 50টা সিট দেয়, জামাত 50টা সিট পাবে। 2টা দিলে 2টা নিয়ে আসবে। কিন্তু জনগণ জামাতকে দিবে 30টা, ধরিয়ে দিবেন 2টা, এটা চলবে না। 2018 সালে এটা ঘটেছে। 2008 সালে জামাত কমপক্ষে 20 থেকে 25টা আসন পেত 2008 সালে, কিন্তু জামাতকে দেওয়া হয়েছে 2টা মেকানিজম করে। কিছু করার ছিল না জামাতে। কিন্তু এবার এরকম কোনো সন্দেহ থাকলেই জামাত এটা মানবেই না। সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত বলে মনে করে বাংলাদেশ জামাত ইসলামী। এর মানে সংস্কার বিচার ছাড়া নির্বাচন মানবে না। তবে জুলাই সবচেয়ে বড় সফলতা হলো একটি স্বৈরাচারকে বিদায় করা গেছে, মানুষকে মুক্ত করা গেছে। জুলাই ব্যর্থ হয়েছে এটা বলার সময় এখন আসেনি, রাইট? আমি একমত। তবে কখন আসবে জুলাই ব্যর্থ হয়েছে এটা বলার সময়? এই জুলাই শেষ হলে 5 আগস্টের পরেই চূড়ান্ত হিসাব নিকাশ আমরা করব। 5 আগস্টের মধ্যে যদি কার্যকরভাবে কোনো জুলাই সনদ, জুলাই চার্টার ডিক্লেয়ার করতে না পারে, বাংলাদেশে কার্যকর না হয়, তাহলে সরকার ব্যর্থ। অতএব সরকার ব্যর্থ না সফল, এটা হিসাব নিকাশ করার সময় এখনো 1 মাস আছে। ডাক্তার তাহের বলেন, আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে, না হলে দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, যা জনগণ মেনে নেবে না। সংস্কারবিহীন নির্বাচন আমরা গ্রহণ করব না। এর অর্থ হচ্ছে, আই রিপিট, ফালতু নির্বাচন আমরা ঠেকিয়ে দিব। অতএব কারচুপি নির্বাচনের কল্পনাও যেন বাংলাদেশে না করে। আর জামাত একা ঠেকাবে না, জামাত চরমোনাই এনসিপি সহ আরো অনেক দল মিলে ঠেকাবে। হিসাব ক্লিয়ার। তিনি আরো বলেন, গত 5 আগস্টের পর দেশের মানুষ মৌলিক পরিবর্তন চেয়েছে, যা গত 54 বছরও হয়নি। সরকার সংস্কারের মাধ্যমে সেই মৌলিক পরিবর্তন চেষ্টা করছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে প্রবণতা, সেটা লাগাম টেনে ধরার চেষ্টা করছি। তবে বিএনপি সহ 3টি দল বাদে সবাই আমরা একমত হয়েছি। এর মানে বিএনপি সহ 2-1টা দল এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আর জামাত সহ দেশপ্রেমিক দলগুলো সবাই একমত। ইসলামপন্থী দল এবং ইসলামপন্থী দলের বাইরেও যারা দেশপ্রেমিক তারাও একমত। শুধু বিএনপি উল্টা লাইনে। ডাক্তার তাহের সাহেবদের মুখ থেকে এই কথা, এটা অনেক বড় কিছু। কারণ এই ডাক্তার তাহেরদেরকে আমরা সমালোচনা করতাম যে বিএনপির প্রতি তাদের পীড়িত রয়েছে, দরদ রয়েছে। তারা এখন স্পষ্ট করছে, এর মানে বিএনপির সাথে কোনো হিসাব নিকাশ, ভবিষ্যতে সমঝোতা যাওয়ার কোনো রাস্তাই নেই। যার ফলে ডাক্তার তাহেরদের মতো প্রো বিএনপি জামাত নেতারাও এখন আর বিএনপির পক্ষে বলে না, বিএনপিকে দোলাই দেয়। এটা ডাক্তার তাহেরদের কাছে স্পষ্ট। এখন আর কোনো জোট, হিসাব নিকাশ, সমঝোতা বিএনপির সাথে সমঝোতা নেই। নির্বাচন হবে বাংলাদেশপন্থী ভার্সাস বিএনপি, ইসলামপন্থী ভার্সাস বিএনপি, বিএনপি ভার্সাস অল।
তিনি বলেন, সব দলকেই বলতে চাই, আসুন মৌলিক পরিবর্তন প্রশ্নে আমরা একত্রিত হই, সংবিধান পরিবর্তন ধারাগুলো মানতে হবে, আর না মানলে আমরা আবার আন্দোলনে নামবো, সরকারকে বাধ্য করব মানতে। আবার আন্দোলনের কথা বলছে, এনসিপি আন্দোলনের কথা বলছে, এবং রাষ্ট্রপতিকে সরাতে কিন্তু জামাত আগে থেকে রাজি ছিল, রাষ্ট্রপতিকে সরাতেও পারে। 3 আগস্টই রাষ্ট্রপতিকে লাথি মারার একটা প্রজেক্ট আসতে পারে, এনসিপি করতে পারে, পিনাকি ভট্টাচার্যের উদ্যোগ নিতে পারে, জামাত ম্যান পাওয়ার সাপ্লাই দিতে পারে, এটা বলবে না। তো দর্শক, এই জায়গাটা থেকে বিএনপি যে জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেখানে খালেদা জিয়া জাতীয় ঐক্যের কথা বলছেন। খালেদা জিয়া বিভিন্ন সময় ত্রাণকর্তা হয়ে এসেছেন, তার চাইতে বড় বলে বিএনপিকে বাঁচিয়েছেন। বিএনপি একলা হয়ে ধরা খাচ্ছিল, খালেদা জিয়া বিএনপিকে পরামর্শ দিয়ে লাইনে এনেছেন। এই যে এপ্রিলে নির্বাচনের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করা শুরু করেছিল, খালেদা জিয়া বলেছেন না, আলাপ আলোচনা। খালেদা জিয়ার কথাই তো শেষ পর্যন্ত লন্ডন বৈঠক হয়েছে। এর মানে জনগণের রাজনীতি এখন বিএনপির বিরুদ্ধে রাজনীতি, এটা দিন দিন স্পষ্ট হচ্ছে। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরেকটা বক্তব্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিএনপি ধরে নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে, আর ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম করবে। এই বক্তব্যের তাৎপর্য কি? বিএনপি ক্ষমতায় যাবে ধরে নিয়েছে, ক্ষমতায় গেছে, এটা তাদের আকাশ কুসুম কল্পনা। বাংলাদেশের বাস্তবতা এখন ভিন্ন। বিএনপি ক্ষমতা যাবে না, বিএনপি ক্ষমতা যাওয়ার পরিবেশটাই, বিএনপি ক্ষমতা যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। পিআর সিস্টেমের কারণে যেতে পারবে না, জোটের সমীকরণে যেতে পারবে না, বিএনপি চাঁদাবাজি করে এইসব কারণে যেতে পারবে না। এক, আর ক্ষমতায় গেলে আগের মতো অপকর্ম করবে। এর মানে বিএনপি আগে অপকর্ম করেছিল, এটা জামাতের এই তাহের সাহেবরাও বলছে। তো দর্শক, জামাত বলছে যে বিএনপি অপকর্ম করবে, তাহলে বুঝুন যে বিএনপির বিরুদ্ধে জামাতের অবস্থানটা কতটা স্ট্রং। তাও ডাক্তার তাহের সাহেবরা বলছে, আমি তো অবাক হচ্ছি যে ডাক্তার তাহেরদের মুখ থেকে বিএনপির বিরুদ্ধে কথা বের করা যেত না, তারা এখন বলছে। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি ধরে নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে, আর ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম করবে। জামাতের নায়েবে আমির বলেন, আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হতে হবে, না হলে দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, যা জনগণ মেনে নেবে না। জনগণ মেনে নিবে না কঠিন পরিস্থিতির অর্থ জামাত নির্বাচন ঠেকাবে প্রয়োজনে। অতএব নির্বাচন, আগামী নির্বাচন আওয়ামী লীগ ঠেকানোর কথা বলছে না, আগামীর নির্বাচন হলে জামাতেই ঠেকাবে। অতএব ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ছাড়া, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে কিছু কল্পনাও করতে পারবে না। আর এই জন্য আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে, তারপরে পরিস্থিতি এক্সপেরিমেন্ট করতে হবে, নির্বাচন কমিশনকে পরীক্ষায় পাশ করতে হবে, দেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া জাতির সামনে আর কোনো রাস্তা নেই।